উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্ত এশিয়ার অন্যতম ব্যস্ত বন্দর, যেখানে প্রতিদিন প্রায় 1100 থেকে 1200 জন পর্যটক সাধারণ নাগরিক ভারতে আসত, কেউ ঘুরতে আবার কেউ চিকিৎসার জন্য। সেই সংখ্যা ক্রমেই কমেছে। এরই মাঝে আগত পর্যটকদের একজন জানালেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা। সাম্প্রতিক পরিস্থিতি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা গাইন পরিবার আক্রান্ত হয়েছে। তাদেরই এক আক্রান্ত সদস্য সন্দীপ কুমার গাইন বলেন, জমিতে ফসল করলে হুমকি দিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। জমি তোদের, ফসল আমাদের। প্রতিবাদ করলে জুটছে অমানবিক অত্যাচার। প্রভু চিন্ময় দাসের শুনানি মামলা পিছিয়ে যাওয়া, ওখানকার সাধারণ সংখ্যাগুরুদের হার হিম করা কাহিনী শোনালেন তারা। ধৃতদের আইনি পরিষেবা তো দূরের কথা, চরম মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন একটা শ্রেণী। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি, কিন্তু আমাদের মারধর করছে রাতের অন্ধকারে। দুষ্কৃতীরা এসে বাড়িতে ভাঙচুর চালাচ্ছে, লুটপাট করে সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে। পরিবারকে বাঁচাতে রাত পাহারা দিতে হচ্ছে। আমরা চাই প্রভুর মুক্তির পাশাপাশি সে দেশ আমাদের মতো নাগরিকদের সুরক্ষা দিক। চিন্ময় প্রভু দোষরা, আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আমরা তো আতঙ্কের ভিতরে আছি। চিন্ময় প্রভু যাতে করে জামিন হয়, আমরা সেটাই চাই। কেন? চিন্ময় প্রভু আমাদের হিন্দুদের একজন প্রভু, সে আমাদের ইস্কনের সে প্রভু, আমরা তার মানিগণী। সে আমাদের সনাতনীর একজন প্রধান। এই জন্যে তার আমরা অতি দ্রুত জামিন চাই। যদি তার জামিন না হয় আপনারা কী করবেন? এখন আমরা হলাম সংখ্যালঘু, আমায় কোথার কোনো দাম নেই, আমায় কোথার কোনো দাম নেই। আর আমরা এমনও কিছু করতে পারবো না যে ওদের গায়ে লাঠি মারবো। আপনাদের মারধর দিচ্ছে? মারধর দিচ্ছে। কীভাবে মারছে ওরা? এই একালি জমি, যদি মনে করো যে ওদের ইচ্ছা মতো ওরা রোবে, ইচ্ছা মতো ধান কাটবে, ইচ্ছা মতো সব কিছু কাটবে। এইবার যদি তাতে বাধা দিতে যাও, তা ওই কী দিয়ে মারছে? লাঠি? লাঠি দিয়ে মারা লাগে না, এমনি বা হাত দিয়ে, আর বেশি বড় বড় কথা বলা, বিভিন্ন রকম হুমকি দেয়া। আমরা ওই সময় আষাঢ় মাসে জমি রুলাম, বললে যে তোরা ধান লাগাতিস লাগাতিস তোরাই লাগা, ধান আমাদের। বড় বড় হুমকির কথা সব। না হলে কথা বলতে গেলে মার? কথা বলতে গেলে মার। কজন মিলে মারছে? কজন মিলে দেখা যায়, ওরা যদি 5 জন আসে, আমায় তো 10 জন থাইলেও কেউ পিছনে যাবে না। আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক বিরাজ করছে। রাত জাগ দেখছে? রাত জাগ দিচ্ছে। আপনার নাম? আমার নাম সঞ্জিত কুমার গাইন। মেয়াদ এখনো শেষ হয়নি, তারপরেও যেতে হচ্ছে, কারণ বাংলাদেশে তো অনেক গণ্ডগোল হচ্ছে। দেশে মা বোন বাচ্চা কাচ্চা আছে, তাদের কি অবস্থা আছে, তারা মন তো ব্যস্ত হয়েছে। ভিসার এখন মেয়াদ আছে আমার, তারপর আমি যাচ্ছি, কারণ মন ব্যস্ত হয়ে গেছে। আর শুনছিলাম বর্ডার সিল হয়ে যাবে, সিল হয়ে গেলে যাওয়া আসাটা হবে না, এই কারণে দূরতে চলে যাচ্ছে। বাংলাদেশে দেখা যায় দলীয় কন্দল, বিভিন্ন দলের হুমকি, তারপরে আন্দোলন হচ্ছে। মহারাজ চিন্ময় প্রভুর আটক করেছে। উনি তো একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ, মহা ঋষি, কিন্তু ওনার আটক করেছে। এর জন্য আমরাও খুব দুঃখিত। একজন সাধক মানুষের এভাবে আটক করা ভালো না। এর জন্য আমরা খুব দুঃখিত। এই জন্য আমরা দেশে চলে যাচ্ছি, এবং বর্ডারটা সিল হয়ে যাবে। হঠাৎ করে যদি সিল হয়ে যায়, আমাদের দেশে ঢোকাও খুব সমস্যা হয়ে যাবে। সেই সমস্যার কারণে আমরা চলে যাচ্ছি। অত্যাচার হচ্ছে, বিভিন্ন এলাকায় অত্যাচার হচ্ছে, চুরি হচ্ছে, মারামারি হচ্ছে, খুন জখমও হচ্ছে। বিভিন্ন কারণে আমাদের মনটা হিন্দুদের, এখন তো বর্তমান তো হিন্দুদের উপরে, সংখ্যালঘুর উপরে সব প্রভাবগুলো বেশি হচ্ছে। বাড়িগত ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায়, মারধরও দিচ্ছে। আমি তো দেশে ভারতে ছিলাম, কিন্তু আমাদের আশপাশ বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, মারামারি হচ্ছে, মারধর হচ্ছে। দেশে শান্তি ফিরে আসুক, দেশে শান্তি হোক, এইভাবে একটা শান্তিপূর্ণভাবে বসবাস করব। কিন্তু সেখানে তো অশান্তি, সেখানে তো আমরা থাকবো কী করে? ফসল এখনও তুলে পারেনি, এখনও এই সবে শুরু হয়েছে কাটা। ভয়তে আতঙ্কে সবাই তো ব্যস্ত যে ধান কাটলে ধানগুলো তাড়াহুড়ো করে কেটে নেব।
ও তো বই আপনার জমি করার সময় রোয়ার সময় ওনারা বলছে চাষ করো তোমরা রো, তারপর ধান আমরা কেটে নেবো, এরকম তারা হুমকি দিয়েছিল। আর রাত্রি জাগতে হচ্ছে, ধান ফসল তুলতে গেলে মাঠে তো থাকতে হবে। হ্যাঁ, কারা হুমকি দিচ্ছে? এই আপনার যারা সংখ্যালঘুদের উপরে হুমকি দিচ্ছে অন্য যারা। আর রাত্রি জেগে কি ভয়ের জন্য কি রাত্রি জাগতে হচ্ছে? হ্যাঁ, ভয়ের জন্য জাগতে হচ্ছে, বিভিন্ন ডিউটি হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ডিউটি করতে হচ্ছে। জানুয়ারি মাসে করে দিয়েছে দোসরা জামিন আমার শুনানি চিন্ময় প্রভুর দাসে, কি হতে পারে? 3 মাস কী হতে পারে সেটা এখন জজ সাহেব উনি কি বিচারে কি কোনটা কি করবে। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ গায়েন। ঠিক আছে, ওনাকে প্রতিটা মিনিট ঘন্টা ভয় বিভীষিকার মধ্যে দিয়ে সে দেশের সংখ্যালঘুদের সাম্প্রতিক জীবনযাত্রা, তবে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন আগত পর্যটকেরা। দৈনিক সংবাদ অনলাইন, ঘোজাডাঙ্গা, বসিরহাট।